জয় ভোলেনাথ, হর হর মহাদেব। কেমন আছেন সকলে? আশা করছি বাবার আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরকম 4টে সমস্যা নিয়ে আমরা কথা বলবো এবং সেগুলো থেকে কীরকমভাবে আমরা সমাধান পাবো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো প্রথমত আমি বেশিরভাগ নেটে দেখছি, সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস আমি দেখছি যে পেটের সমস্যা কীরকমভাবে কাটানো যায়। বিভিন্ন রকম সমাধান ইউটিউবে ফেসবুকে দেওয়া আছে, কিন্তু অনেক টাকা ব্যয় করেও অনেক মেডিসিন ইউজ করার ফলেও সেই সমস্যাটা কিন্তু সমাধান হচ্ছে না। তো আমরা এই সমস্যাটা থেকে সমাধান পাবোটা কীরকমভাবে? পেটের সমস্যা বলতে গ্যাস, অ্যাসিড, বুক জ্বালা, গলা জ্বালা, পেট ব্যথা এবং মাথা ঘোরা, আরও অনেক সমস্যা দেখা দেয়। তো এটার জন্যে আপনাকে কোনো কিছুই করতে হবে না। আপনি শুধুমাত্র দুটো জিনিস করবেন। একটা হচ্ছে, আপনি যখন খাবার খান, সেটা টিফিন হোক কিংবা লাঞ্চ হোক, ডিনার হোক, যখনই আপনি খেতে বসছেন এবং খেতে খাওয়ার মাঝখানে কিংবা খাওয়ার পরেই আপনি জল পান করছেন, এটা কিন্তু ঠিক নয়। আপনি দেখবেন পুরনো দিনের অনেক ঋষিমুনিরা বলে গেছেন এই একটা জিনিসই, আপনি যদি খাওয়ার মাঝখানে কিংবা খাওয়ার পরেই জল পান করেন তাহলে কিন্তু আপনার অ্যাসিড হবেই, গ্যাসের সমস্যা হবেই, আপনার হজমের সমস্যা হবেই। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কিন্তু খাবার খেতে কিংবা খাবার শেষেই কিন্তু জলটা আমরা খাবো না। খেতে বসার আগে, সেটা টিফিন খাওয়া হোক আর কিংবা ডিনার হোক কিংবা লাঞ্চ হোক, আমরা খেতে বসার আগে জলটা খেয়ে নেব। কতটা খাবো? অল্প পরিমাণ খাবো এবং খাওয়া হয়ে গেলে মিনিমাম 1 ঘন্টা পরে আমরা জল পান করব। এটা যদি আপনি করেন তাহলে কিন্তু দেখবেন এই অভ্যাসটা শুধু আপনাকে মেনটেন করতে হবে। এই অভ্যাসটা যদি আপনি তৈরি করেন তাহলে আপনার লাইফের 99% আপনার শরীরের সমস্ত সমস্যায় দেখবেন যে কেটে যাবে। কোনো দিন গ্যাসের সমস্যা হবে না, কোনো রকমভাবেই আপনার বুক জ্বালা, পেট জ্বালা, এই সমস্ত যে খারাপ জিনিসগুলো হয় এগুলোও দেখবেন যে হবে না। কেমন? এবং তার সঙ্গে আপনারা সকালে উঠে ব্যায়াম করবেন। কপালভাতি হোক, সর্বাঙ্গাসন, শীর্ষাসন, এগুলো করতে পারলে খুব ভালো হয়। আর যদি না পারেন তাহলে শুধুমাত্র কপালভাতি এবং অনুলোম বিলোম আপনারা দেখে নেবেন। আমি এখানে বলছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই জিনিসগুলো করবেন। এটা করার ফলে আপনি দেখবেন যে সমস্ত যে সমস্যাগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি কেটে যাবে। দ্বিতীয়ত আসছি, অনেকেই আমি দেখতে পাচ্ছি যে চুলের সমস্যা হচ্ছে, চুল উঠে যাচ্ছে, মাথার চুল প্রচণ্ড রকমভাবে উঠে যাচ্ছে এবং এটার জন্যে অনেক মেডিসিন আছে, অনেক হেয়ার অয়েল আছে। তো এই অয়েলগুলো ইউজ করছেন, হাজার টাকা ব্যয় করছেন, কিন্তু তা সত্ত্বেও দেখছেন যে কোনো কিছু কাজ হচ্ছে না। নতুন চুল কীরকমভাবে উঠবে কিংবা চুলটা ঘন কীরকমভাবে করবেন? প্রথমত বলে রাখছি, আপনারা যখন শুতে যাবেন, ঘুমাতে যাবেন, তখন একটা এলাচ আমরা সবাই জানি, আমাদের বাড়িতে প্রত্যেক দিন রান্না হয়। তো একটা করে এলাচ আপনি ডিনারের পরে খাবেন, ঠিক আছে? অনেকক্ষণ ধরে চুষে খাবেন। এটা করার ফলে দেখবেন 1 মাসের মধ্যে
আপনার যে চুল ওঠার সমস্যা ছিল সেই চুল ওঠার সমস্যাটা কিন্তু কমে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে ব্যায়ামটা আমি বললাম কপালভাতি, এই কপালভাতি ব্যায়ামটা আপনি করবেন, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা ব্যায়াম আমি বলছি, এই ব্যায়ামটা করবেন। এই ব্যায়ামটার নাম হচ্ছে বালায়াম। এই ব্যায়ামটা আপনি করবেন প্রত্যেক দিন মিনিমাম 10 মিনিট করে এই ব্যায়ামটা করবেন এবং 1 মাসের মধ্যেই আপনি কিন্তু রেজাল্ট পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আমলকি, আমলকি সবাই জানেন শীতকালে খুব সহজেই পাওয়া যায় বাজারে। আমলকি কিনে আনবেন, খুব বেশি দামও নয়। প্রত্যেক দিন যদি আপনি আধখানা করে আমলকি লাঞ্চের পরে এবং ডিনারের পরে যদি খেতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই দুটো সময়ের মধ্যে যে কোনো একটা সময় কিংবা দুটো সময়ই আপনারা খেতে পারেন। আধখানা করে আমলকি আপনারা যদি প্রত্যেক দিন খান তাহলেও কিন্তু দেখবেন যে চুলটা আস্তে আস্তে ঘন হবে, চুল ওঠার সমস্যাটা বন্ধ হয়ে যাবে এবং চুলটা প্রচণ্ড রকমভাবে কালো হবে। পরের সমস্যাটা ঠিক এরকম, আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি যে বাড়িতে যারা বয়স্করা আছেন কিংবা প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদেরও এই সমস্যাটা কিছু কিছু হচ্ছে। আর্থারাইটিস, পায়ের হাঁটুতে ব্যথা, পায়ের যে কোনো জায়গায় ব্যথা, জয়েন্টে ব্যথা, তো এগুলো থেকে আপনি কীরকমভাবে রক্ষা পাবেন? কিংবা হাতে ব্যথা, অনেক সমস্যায় কিন্তু হয় আর্থারাইটিসে। তো একটা জিনিস আমি বলছি, আমার কাছে এলে সেটা আমি অনেকভাবে এটাকে কাটিয়ে দিই। এরকম ধরনের যে কোনো ব্যথার ক্ষেত্রেই আপনি এটা কিন্তু করতে পারেন। কীরকম? সকালবেলা উঠে আপনি জল কিংবা দুধ কিংবা ছাতু কিংবা যে কোনো জিনিসের সঙ্গে চুন নেবেন। কতটা পরিমাণ চুন? জাস্ট 1 চিমটি, জাস্ট 1 চিমটি, কিন্তু খুব মানে একটা গমের দানার পরিমাণ, একটা গম আমরা সবাই জানি গমের দানার পরিমাণ আমরা কিন্তু চুনটা নেব। এবং সেই চুনটা যে কোনো জিনিসের সঙ্গে, জলের সঙ্গে হোক, ছাতুর সঙ্গে হোক, দুধের সঙ্গে হোক কিংবা যে কোনো জুসের সঙ্গে হোক, আমরা মিশিয়ে সেটাকে পান করব প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরেই, খালি পেটে, ঠিক আছে। এটা যদি আপনি করতে শুরু করেন 2 থেকে 3 মাসের মধ্যেই দেখবেন যে আপনার যে কোনো সমস্যাই কিন্তু কেটে যাচ্ছে। আর্থারাইটিসের যে সমস্ত ব্যথাগুলো আছে সেগুলো কেটে যাবে। অনেক সময় দেখবেন যে খিদের সমস্যা থাকে, খিদে পায় না, এরকম একটা ভাব, তো এই জিনিসগুলোও দেখবেন যে কেটে যাবে, খিদে আসবে। এবং আমি আলাদাভাবে ভিডিওতে আমি বলেছি, এই ভিডিওতে আমি বলছি না, চুন খেলে কিন্তু অনেক অনেক সমস্যার সমাধান হয়। যাদের হাইট বাড়ছে না তাদের ক্ষেত্রে আপনি খেতে পারেন। আপনার যাদের ব্রেনের সমস্যা আছে, পড়াশোনাতে একটু কমজোরি, তো তাদেরকেও আপনি, সেই সমস্ত বাচ্চাদেরকেও আপনি খাওয়াতে পারেন, ঠিক আছে। তো এটা আপনি করতে পারেন। এবং এই সমস্ত সমস্যা যদি করেও যদি কোনোরকম কোনো কিছু ফল না পান তো আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবেন। কারণ দেখুন, আর্থারাইটিসের সমস্যা আমরা বলছি বৈজ্ঞানিকভাবে, কিন্তু সব কিছু সমস্যায় কিন্তু আমাদের শারীরিক সমস্যা কিন্তু নাও হতে পারে, আধ্যাত্মিকের কিছু সমস্যাও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আপনারা যদি দেখেন যে না, এগুলো করেও আমার কোনো কিছু হচ্ছে না, আমি কিছু ভালো বুঝতে পারছি না, কিংবা কিছুদিন ভালো থাকার পর আবার আমি খারাপ হয়ে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। আমার এখানে এলে তাহলে সেক্ষেত্রে আমি একটা ব্যবস্থা করে দিই। তো আপনারা ভালো থাকুন। এটা পরবর্তী সমস্যায় চলে যাচ্ছি। পরবর্তী সমস্যাটা ঠিক এরকম যে কনস্টিপেশনের সমস্যা। অনেকেই আমি দেখেছি, প্রাপ্তবয়স্ক হোক, বয়স্ক হোক কিংবা যে কোনো বয়সের ক্ষেত্রে ল্যাট্রিনের সমস্যা কিন্তু বেশিরভাগ দেখা যায়। তো এটার জন্য আপনারা কি করবেন? কনস্টিপেশনের সমস্যাটা ঠিক এরকমভাবে আসে যে অনেক রকম রিচ খাবার ফলে
এবং অনেক নেশা জাতীয় দ্রব্য খাওয়ার ফলে এগুলোর ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে। তো যাই হোক, আমরা এটাকে কীরকমভাবে নিরাময় করব। আমি খুব অল্প খরচার মধ্যে জিনিসটা বলে দিচ্ছি, যাতে আপনাদের বেশিরভাগ কোনোরকম কোনো টাকা পয়সা যাতে না খরচা করতে হয়। কারণ আমি চাই যে আপনাদের কোনোরকম কোনো টাকা পয়সা খরচা না করে আপনাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করতে। তো আপনি কি করবেন, রাত্রে খাবার পরে কিংবা লাঞ্চ করে এটা করতে পারেন। রাত্রে খাবার পরে করলে সব থেকে বেটার হয়। রাত্রে খাওয়ার পরে আপনি কি করবেন, একটা লবঙ্গ নেবেন। সেই লবঙ্গটা আপনি, একটা লবঙ্গ কিন্তু জাস্ট একটার কিন্তু বেশি নয়, সেই লবঙ্গটা আপনি মুখে রাখবেন এবং চুষে চুষে অনেকক্ষণ ধরে লবঙ্গটাকে আপনি খেয়ে নেবেন। লবঙ্গ ঝাঁঝ আছে, তো সেই ঝাঁঝটা যদি আপনারা না সহ্য করতে পারেন তাহলে অল্প একটু হালকা জলে একটু গুলে নেবেন, ঠিক আছে? গুলে নিয়ে কিংবা লবঙ্গটাকে ছোটো ছোটো করে কেটে জলের মধ্যে গুলে নিয়ে খেয়ে নেবেন। তো এটা করার ফলে দেখবেন যে তার পরের দিন থেকেই আপনাদের যে কনস্টিপেশনের সমস্যা ছিল, যে পায়খানা করার যে সমস্যাটা ছিল, সেটা কিন্তু কেটে যাবে। এবং এছাড়াও আপনি যখন ল্যাট্রিনে যাচ্ছেন, আপনি যখন বসছেন, কোমোট হোক কিংবা নর্মাল হোক, তো সামনের দিকে ঝুঁকে আপনি বসবেন, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনি যে সমস্যাটা আছে সেই সমস্যাটার সমাধান করতে পারবেন। কেমন? আশা করছি আপনাদের যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি এর পরেও কোনো কিছু বুঝতে না পারেন কিংবা কোনো কিছু সমস্যা হয় তাহলে আমাকে SMS করবেন। ভালো থাকবেন। জয় ভোলেনাথ। হর হর মহাদেব।